আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার রাইট অ্যাওয়ে এডুকেশন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যালকুলাস। ক্যালকুলাসে আমরা আলোচনা করব। আচ্ছা, তার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ যে কোনো সময় যে কোনো পরবর্তী যে ভিডিওগুলি তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। এবং তুমি যদি সাবস্ক্রাইব করো, হয়তো তোমার কাজ না হলেও তোমার সাবস্ক্রাইবের মাধ্যমে অন্য কারোর কাছে ভিডিওটি পৌঁছালে সে হয়তো একটু উপকৃত হতে পারে। তো যাই হোক, ক্যালকুলাসের আমরা জানি দুইটি পার্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, একটা হচ্ছে ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন কি? ডিফারেন্সিয়েশনের বাংলা হচ্ছে অন্তরীকরণ বা ব্যবকলন, আর ইন্টিগ্রেশন বাংলা হচ্ছে যোগজীকরণ বা সমাকলন। আচ্ছা, এই অন্তরীকরণ বা ব্যবকলন দুইটি বাংলায় কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কারণ কি, তোমাদের যখন প্রশ্ন করা হবে তখন যদি বলা হয় যে একটি ফাংশন দিয়ে দিল, বললো অন্তরীকরণ করো, অন্তরীকরণ করতে হবে, তোমরা জানো সবসময় প্রচলিত। যদি বলা হয় ব্যবকলন করো, তুমি যদি ব্যবকলন বাংলাটা না জেনে থাকো তখন কিন্তু করতে পারবে না। সেম প্রবলেমটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল, ঠিক আছে? সুতরাং এই বাংলাগুলো তোমাদের জানা থাকতে হবে। আচ্ছা, এই ডিফারেন্সিয়েশনের আমরা ডিফারেন্সিয়েশন জানলাম। ডিফারেন্সিয়েশন কি? ডিফারেন্সিয়েশন আমরা জানি কি, যদি 5 এবং 5 দুটি সংখ্যা হয়ে থাকে, এখন এটা দ্বারা কি বোঝাচ্ছে? জাস্ট দুটি সংখ্যা লেখা আছে, এর মাঝখানে যদি আমি একটা প্লাস চিহ্ন দিই, তার মানে কি আমাদের এটা যোগ করতে বলতেছে। যদি বিয়োগ মাইনাস চিহ্ন দিই তাহলে কি বিয়োগ করতে বলতেছে। যদি গুণ চিহ্ন দিই তাহলে কি গুণ করতে বলতেছে। অর্থাৎ এই যে চিহ্নগুলি, এই চিহ্নগুলি হচ্ছে কি অপারেটর, যা আমাদেরকে কি এই কাজগুলি করতে উদ্বুদ্ধ করতেছে। এই সেম ভাবে এই ডিফারেন্সিয়েশনের একটা অপারেটর আছে, সেটা হচ্ছে কি ডি বাই ডিএক্স, ডিডিএক্স, যেটাকে আমরা ডিডিএক্স বলি। এটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশনের অপারেটর। এই অপারেটরকে সবসময় মনে রাখবা, ডিফারেন্সিয়েশন সবসময় কোন একটা চলকের সাপেক্ষে করতে হয়। যেমন এখানে এক্স চলকের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে সেটা হবে ডিডিএক্স, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি আমাদের ডিফারেন্সিয়েশনের অপারেটর। আচ্ছা, ডিফারেন্সিয়েশন কি? ডিফারেন্সিয়েশন হচ্ছে কি আমরা যেটা নর্মালি বুঝি, সেটা হচ্ছে কি কোন একটা কিছুকে, কোন প্রবলেম বা যে কোনো কিছুকে ছোট ছোট অংশে ভাগ করা। ছোট ছোট অংশে ভাগ করা হয়েছে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, এই ডিফারেন্সিয়েশন কেন করবো আমরা? ডিফারেন্সিয়েশন কোথায় ব্যবহার করা হয় আমাদের জানা দরকার। এটা ডিফারেন্সিয়েশন হলো কি, তোমার যে কোনো কিছুর পরিমাপ বা যে কোনো কিছুর হিসাব, তুমি যাই বলো, তোমার সূক্ষ্ম হিসাব বা সূক্ষ্ম পরিমাপ পাওয়ার জন্য আমরা ডিফারেন্সিয়েশন করে থাকি। ছোট্ট ছোট অংশ ভাগ করে তারপর আমরা কি এটা ক্যালকুলেশন করে থাকি। যেমন ধরো, তোমাদেরকে বলা হলো যে একটা চালের বস্তা হবে, চালের বস্তায় কতগুলি চাল থাকে, তোমাদের বলা হলো যে এটাতে কতগুলি চাল আছে, তুমি কি এবার হিসাব করতে পারবা? তখন আমরা কি এই ডিফারেন্সিয়েশন ইউজ করে থাকি। এরপর ধরো তোমাকে বলা হলো যে পানির লাইন, সেখানে পাইপ আছে, এই পাইপের কোন জায়গায় সমস্যা হচ্ছে তুমি খুঁজে বের করো। ডিফারেন্সিয়েশন কিভাবে আমরা সলভ করবো সেটা আমরা আজকে দেখবো। আচ্ছা, আমরা এখানে আজকে তোমাদের যে এসি ওহামের স্যারের যে বই আছে, সেই বইয়ের আমরা 9.3 চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটি আমরা সলভ করবো। আচ্ছা, 9.3 চ্যাপ্টারটি আমরা কেন আগে বলে রাখি যে ডিফারেন্সিয়েশন মধ্যে সবথেকে সহজ চ্যাপ্টার হচ্ছে 9.3। এখানে আমরা 9.3 দিয়ে শুরু করলাম, কারণ সহজটা দিয়ে যদি শুরু করি আমাদের বেসিক কনসেপ্টটা কি ক্লিয়ার হয়ে যাবে। এই কারণে আমরা সহজটা দিয়ে শুরু করতে চাচ্ছি। আমরা ফলো করবো এসি ওহামের স্যারের যে বইটি আছে, সেই বইটি আমরা ফলো করবো। সুতরাং এখন দেখো, এই ডিফারেন্সিয়েশন করার জন্য তোমাদের যেটা সব থেকে জরুরি, সেটা হচ্ছে কি তোমাদের কিছু সূত্র, এগুলি মনে রাখতে হবে। এই সূত্রগুলো যদি তোমরা না মনে রাখো তাহলে কিন্তু তোমাদের তারা ডিফারেন্সিয়েশন করা সম্ভব হবে না। আরো কিছু সূত্র আছে, আমি জাস্ট এখানে কিছু সূত্র লিখে রাখছি, সেগুলি কি একবার ব্রিফিং করে দেখি। যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ যদি এক্স টু দি পাওয়ার এন থাকে তাহলে সেটাকে ডিফারেন্সিয়েশন করলে ডিডিএক্স মানে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমাদের কি পাওয়ারটা সামনে চলে আসবে, যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা সামনে চলে আসবে এবং পাওয়ার থেকে এক বিয়োগ হবে। তো ডিডিএক্স রুট এক্স মানে 1/2 রুট ওভার এক্স, এটা হচ্ছে কি রুট এক্স এর ডিফারেন্সিয়েশন। লন এক্স থাকলে কি হবে, সেটা 1/x হবে। তো লগ এ এক্স, লগ এ ভিত্তিক এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হবে 1/x log a to the power e। ডিফারেন্সিয়েশন কনস্ট্যান্ট, যদি যে কোনো কনস্ট্যান্টের যদি ডিফারেন্সিয়েশন করা হয় সেটা মান 0 হবে, কারণ আমরা ডিফারেন্সিয়েশন করবো একটা চলকের সাপেক্ষে। সেই চলকটা যদি সেই চলক এই কনস্ট্যান্টের সাথে উপস্থিত না থাকে তাহলে সেটা কি আমার 0 হয়ে যাবে। এই হচ্ছে যদি কোন চলকের সাথে সেই ধ্রুবকটি থাকে, সেই চলকের সাথে সেই কনস্ট্যান্টটি থাকে, তাহলে সেটা কি ওই চলকের সাথেই আমাদের রয়ে যাবে। তো আমরা এই কিভাবে সূত্র প্রয়োগ করে সরাসরি ডিফারেন্সিয়েশন করা যায় সেগুলি আমরা দেখবো 9.3 চ্যাপ্টার থেকে। 9.3 চ্যাপ্টারে তোমাদের টোটাল 41টা না 42টা যেন প্রবলেম আছে।
তো আমরা এখানে 41টা 42টা প্রবলেম সলভ করব না, আমরা এখানে মাত্র 19টা প্রবলেম সলভ করব, সেখান থেকে তোমাদের এই 41টা প্রবলেম সলভ করা হয়ে যাবে। সুতরাং সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আর পুরো চ্যাপ্টারটা আমরা শিখে যাব। আচ্ছা, আমরা এই চ্যাপ্টারে যে প্রথম যেই আমরা আমাদের যে প্রথম প্রবলেমটি সেটা থেকে আমরা করব 2 নম্বর প্রশ্নটি দিয়ে শুরু করব। তো 2 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করলে আমাদের কোন সূত্রটা কাজে লাগে? প্রথম যে সূত্র আছে x টু দি পাওয়ার n ddx x টু দি পাওয়ার n ddx x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি আমরা জানি, এই পাওয়ারটি সামনে আসবে এবং পাওয়ার একটি n থেকে পাওয়ার একটি কমে যাবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, প্রথম ফর্মুলা। এই ফর্মুলাটা কাজে লাগে আমরা প্রথমে একটি ম্যাথ সলভ করি। সেটা হচ্ছে দেখো, প্রশ্ন হচ্ছে কি SVMS 9.3 এর 2 নম্বর প্রশ্নটি। সেটা কি আছে 6x to the power 4 minus 3x cube minus 4x to the power minus half plus 5। আচ্ছা, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, আমাদের কি সর্বপ্রথম ধরে নিতে হবে যে y সমান কত, যেটা দেওয়া আছে সেটা। প্রথম ধরে নিতে হবে y সমান কত। আচ্ছা, এরপরে আমরা বলবো যে dy by dx মানে কি, এইটা যদি y হয়ে থাকে dy by dx, অর্থাৎ আমার এটাকে কি ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন dy by dx কত কত হবে ddx, এই যে আমাদের প্রবলেমটি দেওয়া ছিল সেই প্রবলেমটি 6x to the power 4 minus 3x cube minus 4 plus 5। আচ্ছা, এটাকে যদি আমরা এখন ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয় দেখো, এই যে তোমাদের যে এই টার্মটি, অর্থাৎ এখানে 6 আছে, এই 4, এটা কিন্তু আমাদের যে এই x to the power n ফর্মুলা করছে, অর্থাৎ এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে, এই 4টা সামনে আসবে এবং একটা পাওয়ার 4 থেকে একটি পাওয়ার মাইনাস হয়ে যাবে, তাহলে 4 minus 1 মাইনাস এই 3 আছে, 3 তো সাথে থাকবে ইনটু গুণ আকারে, এই 3টা সামনে আসবে x 3 minus 1 মাইনাস এখানে দেখো মাইনাস 4 আছে, আবার পাওয়ার আছে কত মাইনাস হাফ, এই মাইনাস হাফটা যদি সামনে আসে তাহলে এই মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে ইনটু এই মাইনাস হাফটা চলে আসবে সামনে। তাহলে এখন এই x থেকে মাইনাস হাফ থেকে কি আরো এক মাইনাস হবে, তাহলে যদি মাইনাস হাফ মাইনাস 1 এই তো প্লাস 5, এই 5 কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে 0, কারণ আমরা যদি কোনো কনস্ট্যান্টকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 0 হয়ে যায়, কারণ এখানে আছে x, এটার সাথে x নাই। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয় 4 6 24 x কিউব মাইনাস 9 x স্কয়ার প্লাস 2, এটাকে কাটাকাটি করে 2 হয় x টু দি পাওয়ার মাইনাস কত 3/2। এই হলো কি আমাদের রেজাল্ট। সুতরাং দেখো, এই প্রথম সূত্রটি ইউজ করে কিন্তু আমাদের কি এই প্রবলেমটি সলভ করা হয়ে গেল, জাস্ট একটি সূত্র ইউজ করে। আচ্ছা, এরপরে আমরা দেখবো যে কি আমাদের দ্বিতীয় প্রবলেমটি। দ্বিতীয় প্রবলেম হচ্ছে আমাদের 3 নাম্বার প্রবলেম। 3 নাম্বার যে প্রবলেমটি আছে সেটি আমরা সলভ করি। 3 নাম্বার প্রবলেমটি কি আছে? 3 নাম্বার প্রবলেমটি আছে হচ্ছে √x প্লাস প্লাস 3/x। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের প্রবলেমটি দেওয়া আছে, তাহলে কি আমাদের ধরে নিতে হবে y সমান যেটা আছে এটা, y সমান এই প্রবলেমের মধ্যে ধরে নিতে হবে। এরপর সুতরাং dy by dx, dy by dx হলে তার মানে কি এই ddx দিয়ে আমাদের এই যে প্রবলেমটা লিখতে হবে √x প্লাস 3/x। আচ্ছা, এখন দেখো, যদি আমরা এই ddx এই √x কে ডিফারেন্সিয়েট করি তাহলে কি হয়, আমাদের সূত্র অনুযায়ী √x এর ডিফারেন্সিয়েশন কি, সূত্র কি, এই √x এর ডিফারেন্সিয়েশন করলে হবে কি 1/2 √x। এই সূত্রগুলো তোমাদের মাস্ট মনে রাখতে হবে, তাছাড়া তোমরা ডিফারেন্সিয়েট করতে পারবে না। আচ্ছা, √x কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/2 প্লাস এটা হচ্ছে কি √ মানে এর পাওয়ার আছে কি 1/4। সুতরাং এটাকে যদি আমাদের যেহেতু √x এর সূত্র আছে, এটা সূত্র নাই, তোমরা এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 1/4 x³ প্লাস এই তো 3/x। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো দেখো এটা কি আছে 3/x, 3 ইনটু তার মানে কত আছে নিচে x মানে কি x এর পাওয়ার কত 1 আছে, নিচে x আছে তার মানে কি x এর পাওয়ার -1, ঠিক আছে। অর্থাৎ এটাকে যদি তুমি করো তাহলে কত হবে, এটা থেকে যদি আরো এক মাইনাস করো, আবার এই মাইনাসটাকে -1 এর সামনে নিয়ে আসো, তাহলে কত হবে
1/2 root over x plus 1/4 x cube, এটা তো মাইনাস 3 x to the power minus 2, অর্থাৎ এটাকে তোমার কি, এটাকে তুমি এইভাবে নিতে পারো 3 into x উপরে নিয়ে মাইনাস 1, তখন তুমি এই যে প্রথম সূত্রটা আছে x to the power n সূত্র, এই x to the power n এর ফর্মুলা দিয়ে তুমি এটা ডিফারেন্সিয়েশন করে নিতে পারো, ঠিক আছে? তাহলে হয়ে যাবে আমাদের এটা। আচ্ছা, এই হলো কি আমাদের 3 নাম্বার প্রবলেমটা সলিউশন। 3 নাম্বার প্রবলেমটা তোমরা এইভাবে করতে পারো, অর্থাৎ এগুলি কিন্তু ডাইরেক্ট সূত্র প্রয়োগ করে তোমাদের যে প্রবলেমগুলো সলিউশন করা যায় সেটা আমরা দেখাচ্ছি। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব, আমাদের এরপরে যে প্রবলেমটা আছে সেটা 4 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেম কি আছে দেখো, a to the power x to the power n plus b square x square to the power n। এই প্রবলেমটা দেখো আমাদের কি এটার উপর পাওয়ার হোল পাওয়ার আছে, তার মানে কি আমরা এটা পাওয়ারটা ভাঙে দেই, পাওয়ারটা অর্থাৎ n এটা মধ্যে হয়ে যাবে a to the power n x to the power n প্লাস এটা মানে কি b to the power 2m প্লাস x to the power 2m। আমরা ধরে নিলাম y সমান এত, ঠিক আছে? এখন সুতরাং dy by dx, dy by dx সমান কত হবে? আমাদের এটাকে ডিফারেন্সিয়েশন করব, এটা ডিফারেন্সিয়েশন করলে a to the power n, এটা কি একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক, তাহলে a to the power n টা কি তার মধ্যেই থেকে যাবে, ঠিক আছে? এখন এই যে x to the power n সেই প্রথম ফর্মুলা, x to the power n এর ফর্মুলাটি, তাহলে আমাদের কি n টি সামনে আসবে এবং পাওয়ার একটি কমে যাবে, তারপর প্লাস প্লাস আছে কত b to the power 2m। আচ্ছা, এটি ছিল এরকম b to the power 2m, অর্থাৎ b to the power 2m টি কি এটার সাথে ধ্রুবক হিসেবে আছে, সুতরাং ধ্রুবকটি আমার কি সহগ হিসেবে রয়ে যাবে। এরপর কি আছে আমাদের এই x to the power 2m, x to the power 2m কি এই আমরা এটা কি x to the power 2m মানে x to the power n এর মতো ফর্মুলা আছে, সুতরাং এই x to the power n ফর্মুলাটি ইউজ করে আমরা এটা ডিফারেন্সিয়েশন করব, তাহলে কি এই যে 2m টি সামনে চলে আসবে এবং x to the power 2m থেকে 1 কি মাইনাস হয়ে যাবে। সুতরাং এখন আমরা যদি এটাকে সুন্দর করে লিখি তাহলে কত হয় x to the power n into n x to the power n minus 1 প্লাস কত আছে 2m to b to the power 2m x to the power 2m minus 1। তাহলে কি আমাদের 4 নম্বর প্রবলেমটির সলিউশন, ঠিক আছে? তোমরা কিন্তু একদম নরমালি চান্স এটাকে ভাঙায় নিবা, পাওয়ারগুলি ভাঙায় নিয়ে তোমরা যে প্রথম যে সূত্র x to the power n এর সূত্রটি সেই সূত্রটি ইউজ করলেই তোমরা কিন্তু এই প্রবলেমটির সলিউশন পেয়ে যাচ্ছ। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব, আমাদের প্রথম সূত্র প্রথম ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের কিছু প্রবলেম সলভ করে পেলাম। আচ্ছা, এরপর হচ্ছে কি আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে কি এসি আহমেদ স্যারের বইয়ের 5 নম্বর যে প্রবলেমটি, সেই 5 নম্বর প্রবলেমটি আমরা দেখতে চাচ্ছি। 5 নম্বর প্রবলেমটি কি আছে? 5 নম্বর প্রবলেমটি আছে হচ্ছে x³ minus 27, এরপর আছে x² plus 3x plus 9। এই হচ্ছে কি আমাদের এই প্রবলেমটি দেওয়া আছে। আচ্ছা, কি প্রবলেমটি দেওয়া আছে, এখন আমাদের কি বলছে ডিফারেন্সিয়েশন করতে। আমরা ধরে নেব y সমান x³ minus 27 divided by x² plus 3x plus 9। আচ্ছা, আমরা এটা ধরে নিলাম। এখন এইটাকে আমাদের কি সিম্পলিফাই করে নিতে হবে, অর্থাৎ ছোট করে নিতে হবে। এটা যেহেতু ভগ্নাংশ আকারে আছে আমরা এটাকে ছোট করে নিতে পারি। দেখো কি হবে, এটা যদি আমরা একটু সলভ করি তাহলে কি হয়, নিচে আসে x² plus 3x plus 9, এটাই কিন্তু আমরা লিখতে পারি x³ minus 3³ 3³ মানে কত 27, তাহলে এটা কি a³ minus b³ এর সূত্র করে গেছে। a³ minus b³ এর সূত্র যদি আমরা এটাকে x minus 3 যে a³ minus b³ এর সূত্র প্রয়োগ করি তাহলে কত হয় আমাদের, এটা এরকম একটা ফর্ম আসে x² plus 3x plus 3 square x² plus 3x plus 9। আচ্ছা, এখন দেখো এই টার্মটা আর এই টার্মটা কিন্তু কাটাকাটি চলে যায়, থাকে কি আমাদের শুধুমাত্র থাকে x minus 3, অর্থাৎ এটাকে আমরা কি সিম্পলিফাই করে নিলাম, জাস্ট সিম্পলিফাই করে নিলাম, আমাদের কত হয় x minus 3 থাকে। এই x minus 3 অর্থাৎ এখন আমাদের এই x minus 3 কে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে x minus 3 কে যদি ডিফারেন্সিয়েশন করি সুতরাং dy by dx সমান কত হবে, এই ddx কত x minus 3, এই x minus 3 কে ডিফারেন্সিয়েশন করতে হবে। সুতরাং এটা যদি ডিফারেন্সিয়েশন করি ddx, এই x কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে 1 হবে, কারণ এটা পাওয়ার কত হবে, আমি x এর সাপেক্ষে যদি x এর ডিফারেন্সিয়েশন করি সেটা হবে 1, আর 3 একটি কনস্ট্যান্ট, সুতরাং এটা ডিফারেন্সিয়েশন করলে হবে 0, সুতরাং आंसर হবে কত আমাদের 1। আমাদের এই 5 নাম্বার
5 নম্বর প্রবলেমটি সলিউশন কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে কি আমাদের তুমি জাস্ট কি এইরকম টাইপের কোনো যদি প্রবলেম থাকে শুধুমাত্র আগে কি করবা সিম্পলিফাই করে নিবা, অর্থাৎ ছোট করে নিবা, ছোট করে নিয়ে তারপর তুমি সূত্র প্রয়োগ করবা, সরাসরি দেখবা হয়ে গেছে আমাদের সলিউশন। আচ্ছা, এরপরে আমরা 5 নম্বর প্রবলেম সলভ করার পরে দেখো আমাদের এখানে সিডব্লিউ মানে ক্লাস ওয়ার্ক, যেটা তোমরা দেখো এইভাবে এই সেম ভাবে তুমি এখানে 6 7 8 এই 6 7 8 নম্বর যে ম্যাথগুলি তুমি একদম সেম নিয়মে সেম ভাবে কিন্তু সলভ করতে পারবা। সুতরাং এটা আমি করে দেবো না, এই 6 7 নম্বর 6 7 8 নম্বর ম্যাথগুলি তুমি বাসায় ট্রাই করবা। যদি না পারো তখন আমাকে প্রশ্ন করবে ভাই আমরা পারিনি, ঠিক আছে, তখন আমি অবশ্যই আছি তোমাদের সাথে। তো এইগুলি যদি তোমরা বাসায় প্রবলেম যদি সলভ করে থাকো তাহলে কিন্তু আর সমস্যা থাকবে না। একটা জিনিস কি দেখো, তোমরা যদি এই ভিডিওটি দেখার পরে যদি সাথে সাথে বা ওই দিনই যদি তুমি বাসায় পুরো চ্যাপ্টারটা সলভ করে ফেলো তাহলে এই চ্যাপ্টারের উপর কোনো প্রবলেম থাকবে না, প্রবলেমটা সব প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এরপর দেখব হচ্ছে 9 নাম্বার যে প্রশ্নটি আছে সেটি। 9 নাম্বার যে প্রশ্নটি আছে সেটি কি দেওয়া আছে আমাদের দেখি প্রবলেমটি, সেটি দেখাও যে 9 নাম্বার প্রবলেমটি আমরা কিভাবে সলভ করব। 9 নাম্বার প্রবলেমটি দেওয়া আছে 8 cot x - 6 ln x to the power n, এরপর আছে কি 3 sec x। আচ্ছা দেখো, আমাদের কিন্তু আমরা কিছুক্ষণ আগে আমরা কিছু নরমাল ফাংশনের যেই সূত্রগুলো ছিল সেগুলি জানছি। এখন দেখো আমাদের যে ত্রিকোণমিতিক কিছু ফাংশন আছে, ত্রিকোণমিতিক ফাংশনগুলো কিন্তু সূত্র আলাদা আছে। যেমন sin x এর অন্তরীকরণ কি cos x, তারপর cos x এর অন্তরীকরণ কি -sin x, তারপর cot x এর অন্তরীকরণ মাইনাস কত cos স্কয়ার x, tan x এর অন্তরীকরণ কত sec স্কয়ার x। এই সূত্রগুলো কিন্তু তোমাদের মাস জানতে হবে। এই সূত্রগুলো তোমাদের সব কয়টা সূত্র তোমাদের বইয়ের ভিতরে খুব সুন্দর করে দেওয়া আছে। এই সূত্রগুলি আগে তোমাদের আমি বলবো যে এই চ্যাপ্টার করার আগে ম্যাথ করার আগে সবার আগে সূত্রগুলি পড়ে নিতে হবে, তাছাড়া পারবে না, ঠিক আছে। তো আমি সূত্রগুলি তোমাদের শেখাচ্ছি না, সূত্রগুলি পড়াচ্ছি না, ডিরেক্ট সূত্র প্রয়োগ করে কিভাবে ম্যাথ করতে হয় আমি সেটা দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এই যে এখানে আমরা যদি এখন এটাকে অন্তরীকরণ করতে চাই তাহলে আমাদের কি ধরে নিতে হবে y সমান যে প্রবলেমটি আছে সেটি। সুতরাং dy বাই dx, dy বাই dx হলে আমাদের কি d dx এই যে প্রবলেমটি, ঠিক আছে। 8 cot x এটাকে অন্তরীকরণ করতে চাই, সাথে কিন্তু 8টা আমাদের কি সহগ হিসেবে থেকে যাবে। বলবো যে কনস্ট্যান্ট, হ্যাঁ কনস্ট্যান্ট ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু এখানে কি চলক আছে, চলকের সাথে কনস্ট্যান্টটা থাকার কারণে আমাদের কনস্ট্যান্টটা সহগ হিসেবে থেকে যাবে। যদি আলাদা হিসেবে থাকতো তাহলে সেটার অন্তরীকরণ কি 0 হয়ে যেত। তাহলে 8 cot x, এই 8 cot x এর অন্তরীকরণ হবে আমাদের কত 8 তো আমাদের সহগ হিসেবে থাকবে। cot x এর অন্তরীকরণ আমরা জানি cot x এর অন্তরীকরণ হচ্ছে কত মাইনাস cosec স্কয়ার x, এটা হচ্ছে আমাদের কি cot x এর অন্তরীকরণ। এটা হচ্ছে কত -6 ln x। আচ্ছা, ln x এর অন্তরীকরণ কি আমরা জানি ln x এর অন্তরীকরণ হচ্ছে 1/x, ln x এর অন্তরীকরণ হবে 1/x। আচ্ছা, এটা কিন্তু আমাদের কি ধরে নিতে হবে ভিতরে আছে কি x টু দি পাওয়ার n, কিন্তু আমাদের ধরে নিতে হবে এটা ln x আছে, তার মানে কি 6 কত ln x কে অন্তরীকরণ করলে হবে 1/x, মানে যেটা আছে সেটাই। এখন দেখো কিন্তু এইটা কিন্তু x ছিল না, কি ছিল x টু দি পাওয়ার n ছিল। সুতরাং এই x টু দি পাওয়ার n কে আমাদের আবার কি অন্তরীকরণ করে নিতে হবে। এটা কি হবে, এটার সাথে আমাদের গুণ আকারে থেকে যাবে। সুতরাং এই x টু দি পাওয়ার n কে অন্তরীকরণ করলে কি হবে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, এসে আমাদের এটা থাকে। আচ্ছা, এরপর কি আছে আমাদের যে 3 sec x, এই 3 টা আমাদের সহগ হিসেবে থাকবে। sec x এর অন্তরীকরণ কি sec x এর অন্তরীকরণ হচ্ছে sec x ইনটু tan x, যেটা তোমরা সূত্রতে দেখলেই পারবা। sec x এর অন্তরীকরণ হচ্ছে sec x ইনটু tan x, এই হচ্ছে আমাদের কি sec x অন্তরীকরণ। আমাদের এটা অন্তরীকরণ করা শেষ হয়ে গেল, এখন শুধু সাজায় লিখতে পারো কিভাবে দেখো, এটা -8 cot cosec স্কয়ার x, তারপর আছে কত আছে -6n, এটাকে যদি তুমি কি করো x টু দি পাওয়ার n আছে আর x টু দি পাওয়ার n - 1 আছে, ঠিক আছে। x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n কাটাকাটি যায়, আগে শুধু x টু দি পাওয়ার -1, তার মানে x টা নিচে চলে যায়, এভাবে লিখতে পারো 6n x টু দি পাওয়ার -1 প্লাস 3 sec x ইনটু tan x, ঠিক আছে। এর হচ্ছে কি আমাদের যে 9 নাম্বার প্রবলেমটির সলিউশন। জাস্ট কি তোমরা সূত্রগুলি সরাসরি প্রয়োগ করে তোমরা কিভাবে সূত্র সরাসরি প্রয়োগ করলে তোমরা কি তোমাদের যে অন্তরীকরণটা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, রেজাল্টটা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু কি তোমাদের আগে এই যে সূত্রগুলি সেগুলো জানতেই হবে যে কোনটার অন্তরীকরণ করলে কি হবে, ঠিক আছে। এইটা কিন্তু আমি এখানে বলে দিচ্ছি না, জাস্ট মুখে বলতেছি। আচ্ছা, এই 9 নাম্বার প্রবলেমটি করলে তোমরা 10 নাম্বার সিডব্লিউ দিয়ে রাখছেন এখানে 10 নাম্বার প্রবলেমটি তোমরা এমনিতে সলভ করতে পারবা যদি 9 নাম্বারটি বুঝে থাকো। আর যদি না বুঝে থাকো তাহলে আবার
আরেকবার 9 নাম্বারটি ট্রাই করো, দেখবো 10 নাম্বারটি তোমরা ট্রাই করলেই পারবে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে আমরা করবো যে 11 নম্বর যে প্রবলেমটা আছে সেটা আমরা সলভ করবো। ঠিক আছে, আচ্ছা 11 নম্বর প্রবলেমটি আমাদের কি দেওয়া আছে আমি দেখে নেই। 11 নম্বরটি দেওয়া আছে 7 log ax 7 log ax 7 log ax minus 5 cosec x আর আছে হচ্ছে প্লাস 7 cot x minus 2 e to the power x। এটা হচ্ছে কি আমাদের 11 নম্বর যে প্রবলেমটি সেটি। আচ্ছা এই 11 নম্বর প্রবলেমটা আমরা যদি ডিফারেন্সিয়েশন করতে চাই, যদি আমরা ধরে নেই যে y সমান এত, সুতরাং dy বাই dx সমান, এটা কি আমাদের পার্ট কি হতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। অর্থাৎ আমরা এটা ডিফারেন্সিয়েশন করব এখন 7 log ax, 7টাকে আমাদের সহগ হিসেবে থেকে যাবে এখানে। ঠিক আছে, log ax এর ডিফারেন্সিয়েশনকে আমরা কিন্তু সূত্র লিখে রেখেছিলাম তখন, অর্থাৎ এই x 1 বাই x আসবে, x টা 1 বাই হয়ে যাবে এবং log a টু দি পাওয়ার e, সূত্র জাস্ট সূত্রটা প্রয়োগ log x আর কিছু না। কত আছে মাইনাস 5 cosec x, মাইনাস 5টা রয়ে গেল সহগ হিসেবে cosec x, and the cosec x অন্তরীকরণ কি, cosec x অন্তরীকরণ হয়ে যাবে তো মাইনাস cosec x into cot x, কি মাইনাস cosec x into cot x, কিন্তু আগে কিন্তু একটা মাইনাস আছে এখানে, সুতরাং ওই মাইনাসটা আসলে এখানে প্লাস হয়ে যাবে, সুতরাং প্লাস 5 কত cosec x into cot x। ঠিক আছে, এরপর কত আছে 7 cot x। আচ্ছা আমাদের এই 7টা কি রয়ে গেল সহগ হিসাবে, cot x অন্তর্গত হচ্ছে মাইনাস cosec স্কয়ার x, সুতরাং এই প্লাস আর মাইনাসে মাইনাসে হলো cosec স্কয়ার x, এরপর আছে মাইনাস 2 e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ সবসময় আমাদের কি জানা রাখতে হবে যে e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ বা কি বলে যোগজীকরণ যাই করো দুইটা কি e টু দি পাওয়ার x থেকে যাবে, e টু দি পাওয়ার x এর কোনো পরিবর্তন হবে না। সুতরাং দেখো আমাদের কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে গেল। তোমরা যা সূত্র প্রয়োগ করো, আমি আবার এটা ব্রিফিং করি, 7 log ax মানে এই 7টা আমাদের সহগ হিসেবে থেকে যাবে, log ax এর সূত্র আমি log ax এর ডিফারেন্সিয়েশন সূত্র প্রয়োগ করি সরাসরি এটা cosec x এর সূত্র আমরা জানি cosec x into cot x। ঠিক আছে, জাস্ট সূত্রগুলি আর কিছু না। তারপর cot x এর অন্তরীকরণ কি মাইনাস cosec x, e টু দি পাওয়ার x অন্তরীকরণ হচ্ছে কি e টু দি পাওয়ার x। ঠিক আছে, তো এই সূত্রগুলি প্রয়োগ করলে কিন্তু তুমি সরাসরি রেজাল্ট পেয়ে যাচ্ছ। আচ্ছা এরপরে এই 11 নম্বর প্রবলেমটি সলভ করার পরে তোমরা 12 নম্বর যে প্রবলেমটি আছে সেটা তোমরা নিজে করতে পারবে। ঠিক আছে, 11 নম্বর প্রবলেমটি যেভাবে সলভ করা হবে ঠিক সেইভাবে একইভাবে তুমি 12 নম্বরটি ট্রাই করে আসা একাই পারবে। ঠিক আছে, এখন আমরা যেটা দেখব, এখন আমরা অন্য একটি প্রবলেমে চলে যাচ্ছি। আচ্ছা যদি তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে বা আমার বোঝাতে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে সেটা আমাকে জানাবা। ঠিক আছে, তাহলে আমি পরবর্তীতে তোমাদেরকে আরো ভালো করে বোঝানোর ট্রাই করব। ঠিক আছে, হতে পারে যে কথা সমস্যা বা কি বলে সাউন্ড ক্লিয়ার না, কিংবা লেখা দেখা যাচ্ছে না বা বোঝাতে সমস্যা হচ্ছে, তোমরা আমাকে অবশ্যই কি সেটা ইনফর্ম করবা। ঠিক আছে, এখন এরপর হচ্ছে কি আমাদের কি 11 নম্বর প্রবলেমটি আমাদের সলভ হয়ে গেল, 12 নম্বরটি তোমরা বাসায় ট্রাই করতে পারবে। আচ্ছা 13 নম্বরে দুইটি প্রবলেম আছে, দুইটি প্রবলেম হচ্ছে 13(1) এবং 13(2)। হ্যাঁ, এই 13(1) এবং 13(2) আমরা দুইটাই লিখতেছি। 13(1) প্রবলেমটি কি আছে আমরা লিখতেছি বোর্ডের প্রশ্নটি। 13(1) এর প্রশ্নটি আছে সেটা আছে sin স্কয়ার x, sin স্কয়ার x আর নিচে আছে 1 প্লাস cos x। যদি এরকম থাকে, ঠিক আছে, উপরে sin স্কয়ার x নিচে 1 প্লাস cos x, বা উপরে cos স্কয়ার x নিচে আছে 1 প্লাস sin x, অথবা tan স্কয়ার x আছে নিচে আছে 1 প্লাস sec x, বা cosec স্কয়ার আছে নিচে 1 প্লাস cot x। যদি এরকম টাইপের থাকে সবসময় তুমি কি করবা, এই একটা ফর্মুলা ইউজ করবা, এটা হচ্ছে কি দেখো sin স্কয়ার x, এটাকে যদি তুমি এইভাবে ভাঙে লিখতে পারো 1 মাইনাস cos স্কয়ার x, আমরা জানি sin স্কয়ার কে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার x, আর নিচে কি আমাদের 1 প্লাস cos x কিন্তু আছে। সুতরাং এখন দেখো আমরা 1 কে কি 1 স্কয়ার লিখতে পারি না, তাহলে দেখো 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করছে। তো এই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটাকে আমরা কি এখন কিভাবে লিখতে পারি, দেখো 1 প্লাস cos x অর্থাৎ a প্লাস b
ইন্টু a মাইনাস b আকারে লিখতে পারি, ঠিক আছে। আর নিচে কি আছে আমাদের 1 প্লাস cos x তো আছে। এখন এই 1 প্লাস cos x কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, সুতরাং আমাদের থাকে কি আলটিমেটলি আমাদের শুধুমাত্র রইল 1 মাইনাস cos x। এই 1 মাইনাস cos x টা কি আমাদের এটার একটা অংশ রইল। এখন এই 1 মাইনাস cos x এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। সুতরাং আমাদের y সমান যদি এটা কি 1 মাইনাস cos x, তাহলে dy বাই dx কি থাকবে আমাদের, dy বাই dx থাকবে আমাদের এই 1 মাইনাস cos x, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। এখন অর্থাৎ 1 কে ডিফারেন্সিয়েশন করলে কত 0, কারণ এর সাথে আমাদের কি x চলকটি নাই, ঠিক আছে। সুতরাং এটা 0 হয়ে যাবে। এখন দেখো আছে কি মাইনাস cos x, মাইনাস cos x, cos x এর অন্তরীকরণ কি হয়, আমরা জানি cos x এর অন্তরীকরণ কত হয় মাইনাস sin x। সুতরাং এখন a মাইনাস আর a মাইনাস কি হবে প্লাস হয়ে যাবে, প্লাস sin x হচ্ছে আমাদের কি রেজাল্ট, জিরোটা লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। সুতরাং আমাদেরকে 13 এর যে রেজাল্টটি সেটা হচ্ছে কি sin x, ঠিক আছে, বুঝতে পারছো। এখন দেখো 13 নাম্বারটি, 13 নাম্বার যে প্রবলেমটি আছে সেটি আমরা করার ট্রাই করছি। তাহলে 2 নাম্বার যে প্রবলেমটি আছে সেই প্রবলেমটি হচ্ছে কি এখানে দেওয়া আছে sin x প্লাস cos x, আর নিচে আছে √1 প্লাস sin 2x, এটি দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখো এটাকে কিন্তু আমরা কি করতে পারি, দেখো এটাকে আমরা একদম সিম্পলিফাই করে নিতে পারি। যদি ধরি y সমান তো তাহলে y সমান কিভাবে সিম্পলিফাই করবে, এটা sin x প্লাস cos x আমরা রেখে দেওয়া, নিচে √ওভার আছে, এই √ওভারটা কে দেখো 1, এই 1 এর পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, কারণ আমরা জানি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান কত 1, এটা কিন্তু আমরা জানি। আমরা এটা কি বলে হায়ার ম্যাথের শুরু থেকে আমরা কিন্তু এটা জানি, এটা না জানে এমন কেউ নাই, ঠিক আছে। তাহলে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান কত হয় 1, সাথে আছে কত আমাদের sin 2x, ঠিক আছে। এখন দেখো এটা কিন্তু আমরা আরো একটু সিম্পলিফাই করে নিতে পারি, কিভাবে দেখো এই sin 2x এর একটা ফর্মুলা আছে না, sin 2x এর সূত্র আছে, সেটা হচ্ছে কি 2 sin x cos x, 2 sin x cos x, sin 2x কে মাল্টিপ্লাই করবে 2 sin x cos x। তাহলে দেখো নিচে কিন্তু দেখো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস 2 sin x cos x মানে কি হয়, এটাকে যদি a ধরো এটাকে যদি b ধরো তাহলে কি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তার মানে কি আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র করব। আচ্ছা a প্লাস b হোল স্কয়ার সূত্র যদি বলে তার মানে কি কত আমাদের যে sin x প্লাস cos x হোল স্কয়ার, আমাদের এই সূত্রটি বলবো, তার রুটের ভিতরে আমাদের এই অংশটি বলবো। উপরে কি আছে, উপরে তো আমাদের অলরেডি sin x প্লাস cos x আগে থেকে আছে। আচ্ছা এখন দেখো এই যে নিচে আছে হোল স্কয়ার আর আছে সাথে আবার কি √ওভার আছে, এই √ওভার আর স্কয়ারটা কি আমাদের ভ্যানিশ হয়ে যায় না, √ওভার আর স্কয়ারটা কি তাহলে আমাদের ভ্যানিশ হয়ে যায়, থাকে কি উপরে sin x প্লাস cos x থাকে, নিচে কিন্তু আমাদের কি শুধুমাত্র sin x প্লাস cos x থাকে। এখন কিন্তু আমাদের কি এই দুটো খুব সুন্দরভাবে কাটাকাটি চলে যায়, থাকে কি শুধুমাত্র 1 থাকে। এই 1টাকে এখন আমরা কি ডিফারেন্সিয়েশন করব, 1টাকে যদি ডিফারেন্সিয়েশন করি সুতরাং dy বাই dx সমান কত হবে, 1 কে ডিফারেন্সিয়েট করলে কত হবে 0, কারণ কি 1 একটি কনস্ট্যান্ট বা ধ্রুবক, আমরা জানি কনস্ট্যান্ট কে যদি ডিফারেন্সিয়েশন করা হয় সেটা হলে যাবে কত 0, কারণ এটার সাথে কি আমাদের x নাই, আমরা x এর সাথে ডিফারেন্সিয়েট করতেছি, x এখানে নাই, ঠিক আছে। সুতরাং আমাদের কি 13 এর 2 নাম্বার যে প্রবলেমটি সলিউশন হবে 0। আচ্ছা আমরা 13 নাম্বার প্রবলেম সলভ করে ফেললাম। আচ্ছা এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কি এটা আমাদেরকে কমেন্টে জানাবা। আচ্ছা এরপর আমরা যে প্রবলেমটি সলভ করব সেটি হচ্ছে 14 নম্বর যে প্রবলেমটি সেটি আমরা সলভ করব। এখানে একটা নতুন সূত্র, একটা নতুন ফর্মুলা, নতুন সূত্র ইউজ করে আমরা প্রবলেম সলভ করব। সেটা হচ্ছে কি দেখো uv অর্থাৎ u যদি আমাদের একটি ফাংশন হয় এবং v যদি একটি ফাংশন হয়, তো দুটি ফাংশন যদি এরকম uv অর্থাৎ গুণ আকারে, এই দুটো কিন্তু গুণ আকারে আছে, uv আকারে দুটি ফাংশন এরকম আকারে যদি থাকে তাহলে আমাদের কি এই সূত্রটা ইউজ করতে হবে, অর্থাৎ ddx uv
অর্থাৎ ইউভি কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের কি সেটা প্রথমে আমাদের ইউটা যে ইউ আছে ইউ টার্মটাকে আমরা রেখে দেব, ইউ টার্মটাকে আমরা স্টপ রেখে ভি কে ডিফারেন্সিয়েশন করব, এরপর প্লাস ভি কে স্টপ রেখে ইউ কে ডিফারেন্সিয়েট করব, অর্থাৎ ইউ কে রেখে দিয়ে আমরা ভি এর ডিফারেন্সিয়েশন করব, এরপর প্লাস দিয়ে ভি কে রেখে দিয়ে ইউ এর ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ একটা রেখে একটা ডিফারেন্সিয়েশন করব, আবার আরেকটা রেখে আরেকটা ডিফারেন্সিয়েশন করব, জাস্ট এটুকু। এটা হচ্ছে আমাদের কি যে এই সূত্রটা, ঠিক আছে? এই সূত্রটা আমাদের কি মনে রাখতে হবে অবশ্যই। তো এই সূত্র দিয়ে আমাদেরকে একটা প্রবলেম সলভ করবো, সেটা হচ্ছে কি 14 নাম্বার এসইউএম স্যারের যে 9.3 এর চ্যাপ্টারের যে 14 নাম্বার যে প্রবলেমটি আছে সেটি হচ্ছে আমাদের কি এই সূত্র ইউজ করতে হবে। আচ্ছা দেখো এখানে আছে কি ই টু দি পাওয়ার x sin x। এখন দেখো এই ই টু দি পাওয়ার x হচ্ছে একটি ফাংশন এবং sin x একটি ফাংশন, দুইটা কিন্তু আলাদা ফাংশন। এই দুইটা ফাংশন কি আছে আমাদের মাঝখানে গুণ অবস্থা আছে, সুতরাং ইউভি আকার আছে। এই ইউভি আকার থাকলে আমাদের কি এই ফাংশনটাকে আমরা কি করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে। সুতরাং আমরা ধরে নেব কি y সমান ই টু দি পাওয়ার x sin x, ঠিক আছে? এখন এই ই টু দি পাওয়ার x sin x কে আমরা যদি ইউভি আকারে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, সুতরাং আমাদের কি dy বাই dx কত হবে এই d dx ই টু দি পাওয়ার x sin x, তাই তো? আচ্ছা এখন আমরা এটাকে কি uv, এটা u এটা v ধরে নিলাম, তাহলে কি প্রথমে u কে রেখে দেব, অর্থাৎ ই টু দি পাওয়ার x এটাকে রেখে দেব, আমরা ডিফারেন্সিয়েশন করব v এর, অর্থাৎ sin x এর ডিফারেন্সিয়েট করব, প্লাস v কে রেখে দেব, ডিফারেন্সিয়েশন করব u এর। এখন এটা ডিফারেন্সিয়েট করে দিই আমরা, না শেষ। দেখো রয়ে যায় কি আমাদের এখানে ই টু দি পাওয়ার x d dx sin x, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় কত cos x, ঠিক আছে? এখন আছে কত প্লাস sin x এই d dx ই টু দি পাওয়ার x, তার মানে কি ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করতে হবে, থাকি আমাদের ই টু দি পাওয়ার x, বাস প্রবলেম সলভ। এখন যদি তুমি এখান থেকে দুই পাশ থেকে ই টু দি পাওয়ার x কমন নাও, তাহলে কি sin x প্লাস cos x, বাস আমাদের কি এই 14 নম্বর প্রবলেমটি সলভ হয়ে গেল। অর্থাৎ এই 14 নম্বর কি ই টু দি পাওয়ার x sin x একটি ইউভি আকারের প্রবলেম, ইউভি আকারে প্রবলেমটি রয়েছে। এই ইউভি সূত্র দিয়ে কিন্তু তুমি প্রবলেমটি সলভ করতে পারো। দেখো আমি আবার দেখাচ্ছি এটা, যে যদি একটি ফাংশন ইউ এবং এই ফাংশনটি ভি হয়ে থাকে তাহলে আমাদের কি এই ইউভি যে ফর্মুলাটি আছে, ইউভি ফর্মুলাটি আমাদের ইউজ করতে হবে, এখানে মনে রাখতে হবে। সুতরাং d dx ই টু দি পাওয়ার x sin x, এটা যদি আমরা ইউ ধরি এবং sin x টাকে যদি আমরা v ধরি, তাহলে প্রথমে কি আমাদের u টার্মটাকে রেখে দিতে হবে, v টার্মটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এবার মাঝখানে সূত্রের প্লাস, তারপর v টার্মটাকে রেখে দেব, u টার্মটাকে আমরা কি ডিফারেন্সিয়েট করব। আচ্ছা এরপর যদি আমরা ডিফারেন্সিয়েট করে দিই তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা অটোমেটিক্যালি চলে আসতেছে, ঠিক আছে? তো তোমরা এই ফর্মুলা দিয়ে কিন্তু অনেকগুলি প্রবলেম সলভ করতে পারো, ঠিক আছে? আমরা তার আগে আরো একটি প্রবলেম সলভ করি, তারপর আমি তোমাদের কিছু প্রবলেম এখানে ক্লাস ওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আরো একটি প্রবলেম সলভ করবো আমরা এই সেম ফর্মুলা দিয়ে। আচ্ছা এখন আমরা সেম সূত্র দিয়ে আমরা যদি তুমি কিন্তু 16 নম্বর প্রবলেমটা, 16 নম্বর যে প্রবলেমটা আছে, আমরা 16 নম্বর প্রবলেমটা আমরা এখানে সলভ করার চেষ্টা করি। কি আছে ই টু দি পাওয়ার x log ax, এটা দেওয়া আছে ই টু দি পাওয়ার x log ax, এটাকে আমরা কি সলভ করব। এখন দেখো এখানেও কিন্তু দুইটি ফাংশন আছে, একটা ই টু দি পাওয়ার x, একটা log ax। এই ফাংশন দুটি কিন্তু সুতরাং ইউভি আকারে আছে, ইউভি আকারে থাকলে আমাদের কি সুতরাং dy বাই dx কি হবে d dx ই টু দি পাওয়ার x log ax, অর্থাৎ আমাদের এখন কি করতে হবে, এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই, এটা যদি ইউ ধরি এবং এটা যদি ভি ধরি, তাহলে আমাদের কি ইউ কে রেখে দেব, প্রথমে ইউ কে স্টপ রেখে আমরা ভি এর ডিফারেন্সিয়েশন করব, অর্থাৎ d dx ভি এর ডিফারেন্সিয়েশন কি আছে log ax, এরপর প্লাস ভি কে রেখে দেব, তার মানে কি log ax, এটাকে আমরা কি স্টপ রেখে দিলাম, ডিফারেন্সিয়েশন করব d dx কোনটা ইউ এর ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? এখন দেখো আমরা যদি ডিফারেন্সিয়েশন করে দিই, এখানে কি থাকে ই টু দি পাওয়ার x log ax, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি থাকে আমাদের 1/x log a to the power e, এটা থেকে আমাদের সূত্র log ax এর ডিফারেন্সিয়েশন সূত্র, ঠিক আছে? প্লাস থাকে কি log ax e to the power x, এটা ডিফারেন্সিয়েশন করলে কি হয় আমাদের e to the power x। এখন দেখো দুই পাশ থেকে তুমি কিন্তু e to the power x কমন নিতে পারো,
e টু দি পাওয়ার x যদি কমন নাও তাহলে আমাদের কি থাকে, এখান থেকে 1/x log e টু দি পাওয়ার e প্লাস এখানে থাকে log e টু দি পাওয়ার x। জাস্ট খুবই সহজভাবে কিন্তু আমরা এটা প্রবলেমগুলো সলভ করতে পারতেছি, ঠিক আছে। তো সুতরাং তোমরা সেম ভাবে কিন্তু তোমরা অনেকগুলো প্রবলেম সলভ করতে পারো। এখন আমি তোমাদেরকে একটা ক্লাস সলভ করছি, সেটা হচ্ছে কি, দেখো তোমরা কিন্তু এখানে কত 15 17 18 এরপর আছে হচ্ছে তোমাদের 19 20 এই চ্যাপ্টারে কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু তোমরা এই সেম প্রবলেম কিন্তু এই সেম ফর্মুলা সেম ভাবে সেম ওয়েতে কিন্তু তোমরা সলভ করতে পারতেছো, ঠিক আছে। আমি অবশ্যই বলবো তোমরা এই সেম ভাবে এই প্রবলেমগুলি প্র্যাকটিস করো বাসায়। যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু তোমরা মানে দক্ষ হতে পারবে না। এটা কথা তোমার প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবা যত শিখবে তত দক্ষ হবা, ঠিক আছে। সুতরাং আমি বলবো তোমরা এই ম্যাথগুলি দেখার পরে, ভিডিওটা দেখার পরে তোমরা সবগুলি ম্যাথ কি তোমরা বাসায় সলভ করে ফেলো, ঠিক আছে। আশা করি পারবে। আচ্ছা, এরপর হচ্ছে কি আমরা আরো একটি ফর্মুলা, নতুন একটি ফর্মুলা আমরা যাবো। সেটা হচ্ছে কি, আমরা চলে যাচ্ছি নতুন একটি ফর্মুলা। নতুন ফর্মুলা, যদি দুটি ফাংশন u বাই ভি আকারে থাকে, দুটি ফাংশন যদি u বাই ভি আকারে থাকে, অর্থাৎ আমাদের দুটি ফাংশন ভগ্নাংশ আকারে থাকে, সেই ক্ষেত্রে কি করবা, সেক্ষেত্রে d dx u বাই ভি, তার মানে কি আমাদের এই যে সূত্রটা হচ্ছে এরকম, ভিটা নিচে স্কয়ার হয়ে যাবে, মানে এবার ভিটা নিচে স্কয়ার হয়ে যাবে। তারপর থাকবে কি আমাদের ভি কে স্টপ রেখে ডিফারেন্সিয়েশন করব আমরা কার u এ d dx u, সূত্রে আসবে মাইনাস u কে স্টপ রেখে ডিফারেন্সিয়েশন করব আমরা কার ভি এ। দেখো খুবই সহজ, যদি u বাই ভি আকারে থাকে তাহলে কি নিচে ভি স্কয়ার, তারপর ভি কে স্টপ রেখে u এর ডিফারেন্সিয়েশন করব, সূত্রে একটা মাইনাস আসবে, তারপর u কে স্টপ রেখে ভি এর ডিফারেন্সিয়েশন করব। বাস আমরা এভাবে কিন্তু প্রবলেমগুলো সলভ করতে পারবো। যার সূত্রগুলি কি আমাদের মনে রাখতে হবে যে আমাদের কোন ফর্মুলা কখন আমরা ইউজ করব, ঠিক আছে। তুমি প্রবলেমটা দেখে কিন্তু বুঝতে পারবে আমরা কখন কোন ফর্মুলা ইউজ করতেছি। তাহলে আমরা এখন 21 নম্বর প্রবলেমটি, অর্থাৎ এস এ আহমেদ স্যারের বইয়ে যে 21 নম্বর যে প্রবলেমটি আছে সেই প্রবলেমটা আমরা দেখতে যাচ্ছি। যেমন ধরো প্রবলেমটি দেওয়া আছে কত, ln x আর নিচে আছে cos x, নিচে আছে cos x, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই প্রবলেমটি দেওয়া আছে। এখন যদি আমরা এটাকে y ধরি, যদি বলে হয় যে dy বাই dx সমান কত, তাহলে কি আমাদের কি আমরা জানি এটা u বাই v আকারে আছে, u বাই v আকারে যদি থাকে তাহলে কি নিচে v স্কয়ার, মানে কি নিচে কত আছে cos x, এটা কি হবে স্কয়ার, এটা স্কয়ার। এবার কি আমরা জানি v কে স্টপ রাখতে হবে, v কে স্টপ রেখে দিলাম, d dx ডিফারেন্সিয়েশন করতে হবে কার u এর ln x, সূত্র কি মাইনাস, তারপর কি কাকে স্টপ রাখতে হবে u কে স্টপ রাখতে হবে, অর্থাৎ ln x কে স্টপ রাখতে হবে, তারপর ডিফারেন্সিয়েশন করতে হবে কার v এর মানে cos x এর, ঠিক আছে। এখন যদি আমি এটার ক্যালকুলেশন করি, নিচে হয় কত cos স্কয়ার x, এখানে থাকে কি দেখো cos x তো হয়ে গেল d dx ln x, ln x এর অন্তরীকরণ কি হয়, আমাদের ln x এর অন্তরীকরণ হয় 1/x, এরপর আছে কত মাইনাস, সূত্রে আছে ln x ইনটু এখানে আছে কত cos x এর d dx, মানে cos x এর অন্তরীকরণ কত হয়, আমরা জানি cos x অন্তরীকরণ হয় মাইনাস কত sin x, ঠিক আছে। এখন যদি দেখো এই মাইনাসটা এই মাইনাসটি প্লাস হয়ে যায় না, সুতরাং এই মাইনাসটা তুমি এখান থেকে তুলে দিতে পারো, ঠিক আছে। এখন আমাদের কি রেজাল্টটা হয়ে গেল কি নিচে cos স্কয়ার x ইনটু 1/x ln x ইনটু sin x, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের এই 21 নম্বরের প্রবলেমটির সলিউশন, ঠিক আছে। তোমরা এই u বাই v আকারে কিন্তু তোমরা এই যত ফাংশন আছে u বাই v আকারে তোমরা সেম ভাবে তোমরা প্রবলেমগুলি সলভ করতে পারবে, ঠিক আছে। এখন আমি আরো একটি প্রবলেম সলভ করব, সেটি হচ্ছে তোমরা 21 নম্বর প্রবলেম সলভ করলাম, বাসায় তোমরা 22 নম্বর প্রবলেমটি সেম ভাবে সলভ করতে পারবে, ঠিক আছে। এখন আমরা দেখব যে 23 নম্বর প্রবলেমটি, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট একটি প্রবলেম। এটি কিন্তু তোমাদের অনেক সময় বেশিরভাগই প্রশ্নটি চলে আসে, ঠিক আছে। 23 নম্বর প্রবলেমটি কি দেওয়া আছে আমাদের, 23 নম্বরটি দেওয়া আছে আমরা আগে ধরে নিলাম y সমান √x
কত আছে রুট ওভার x প্লাস 1 আছে কত রুট ওভার x মাইনাস 1। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কি 23 নম্বর প্রবলেমটি দেওয়া আছে। এই 23 নম্বর প্রবলেমটি দেখো আমাদের এইটাও কিন্তু এই পুরোটা হচ্ছে আমাদের কি ধরতে হবে v, আর এই পুরোটা ধরতে হবে কি u। তার মানে কি আমাদের u বাই v আকারে আছে প্রবলেমটি, কিন্তু আমাদের u বাই v আকারে অর্থাৎ ভগ্নাংশ আকারে আছে। এই প্রবলেমটা কিন্তু আমাদের সলভ করতে হবে এখন, মানে ডিফারেন্সিয়েশন করতে হবে এখন। সুতরাং আমরা যদি এখন ধরি যে dy বাই dx সমান কত, তার মানে কি আমরা জানি u বাই v আকারে যখন থাকবে নিচে কি হবে v স্কয়ার, তার মানে কত এই রুট ওভার x মাইনাস 1 পুরোটা কি স্কয়ার। বুঝতে পারছো? এরপর কি আমাদের v কে স্টপ রাখতে হবে, অর্থাৎ রুট ওভার x মাইনাস 1 এটাকে আমরা স্টপ রেখে দিলাম। ddx ডিফারেন্সিয়েশন করতে হবে কার u এর, এইটা তো রুট ওভার x প্লাস 1। ঠিক আছে, এখন কি করবে সূত্রের একটি মাইনাস দেওয়ার পর আমাদের কি করতে হবে u কে স্টপ রাখতে হবে, অর্থাৎ u হচ্ছে কত রুট ওভার x প্লাস 1। এটাকে স্টপ রেখে আমাদের কি করতে হবে ddx অর্থাৎ ডিফারেন্সিয়েশন করতে হবে কার v এর রুট ওভার x মাইনাস 1, এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন দেখো তোমরা সিম্পলি কিন্তু তোমরা সেম ভাবে কিন্তু এটা ডিফারেন্সিয়েশন করতে পারো। ঠিক আছে, এটা ডিফারেন্সিয়েশন করতে কিন্তু তোমাদের প্রবলেম হওয়ার কথা না। নিচে আছে কি রুট ওভার x মাইনাস 1 হোল স্কয়ার, এটা হোল স্কয়ার থেকে যাবে। হ্যাঁ, এখন দেখো এই রুট ওভার x মাইনাস 1 এটা কি সাথে গুণ অবস্থা আছে, গুণ অবস্থা রয়ে গেল। এটা দেখো এটা যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, অর্থাৎ ভিতরে কি আছে রুট ওভার x প্লাস 1 এটা আছে, বাইরে ডিফারেন্সিয়েট অর্থাৎ একবার রুট x কে ডিফারেন্সিয়েট করতে হবে আর 1 কে ডিফারেন্সিয়েট করতে হবে। আচ্ছা, রুট x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কি হয় 1 বাই 2 রুট x। 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হবে প্লাস 0, তাই না? 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, এবার আছে কত মাইনাস রুট ওভার x প্লাস 1। ঠিক সেম ভাবে এই রুট ওভার x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1 বাই 2 রুট ওভার x মাইনাস 1 কে ডিফারেন্সিয়েট করলে 0। ঠিক আছে, এখন দেখো এই দুটো থেকে যদি আমরা উপরে মুছে দিলাম, কারণ প্রবলেমটা আমাদের এখানে আরেকটু সিম্পলিফাই করতে হবে। এখানে আছে কত 1 বাই 2 রুট x, এখানে আছে 1 বাই 2 রুট x। ঠিক আছে, না এটা যদি আমরা 1 বাই 2 রুট x কমন নিই, উপরে যদি 1 বাই 2 রুট x কমন নিই, আর কি এখানে আমাদের রুট ওভার x মাইনাস 1, আর এখানে কি থাকে মাইনাস রুট ওভার x মাইনাস 1, এই তো। অর্থাৎ আর নিচে থাকে কত রুট ওভার x মাইনাস 1 হোল স্কয়ার। এখন সুতরাং আমাদের কি রেজাল্ট আমরা পেয়ে গেলাম। আমাদের রেজাল্টটা কি হবে বলো তো কেউ? রেজাল্টটা কি এখন তোমরা দেখতে পাচ্ছ? রেজাল্ট কি হয় দেখো, আমাদের এটা কিন্তু কাটাকাটি চলে যায়। ঠিক আছে, সুতরাং কি থাকে আমাদের মাইনাস 2 ইন্টু 1 বাই 2 রুট ওভার x, অর্থাৎ এটা কাটা গেলে শুধুমাত্র কি থাকবে মাইনাস রুট ওভার x, উপরে থাকবে শুধুমাত্র মাইনাস রুট ওভার x, আর নিচে কত রুট ওভার x মাইনাস 1 হোল স্কয়ার। ঠিক আছে, তোমরা কিন্তু এই প্রবলেমটি বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে। ঠিক আছে, যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু মানে পারবে না। ঠিক আছে, অবশ্যই এগুলি প্র্যাকটিস করতে হবে। সুতরাং দেখো আমরা কিন্তু খুব সহজভাবেই জাস্ট পরে কিন্তু জাস্ট ক্যালকুলেশন করলাম, আমরা কিন্তু যে u বাই v আকারে আমরা ডিফারেন্সিয়েট করে দিয়েছি, পরে শুধুমাত্র ক্যালকুলেশন করে কিন্তু আমাদের কি অ্যান্সারটি মিলে গেছে। ঠিক আছে, সুতরাং তোমরা এইভাবেই এই ফর্মুলা অর্থাৎ ডাইরেক্ট সরাসরি সূত্র ইউজ করে তোমরা প্রবলেম সলভ করতে পারো। ঠিক আছে, এখন এই 23 নাম্বার করার পর আমরা দেখি আমরা কোন কোন প্রশ্নগুলি সলভ করতে পারবো। 23 নম্বর প্রবলেমটি সলভ করার পরে আমরা কোন কোন প্রবলেম সলভ করতে পারবো। 24 নম্বর প্রবলেমটা কিন্তু তোমরা এই সেম ভাবে সেম নামে তোমরা কিন্তু বাসার প্রবলেমটি সলভ করতে পারবে। ঠিক আছে, এখন আমরা দেখব অন্য একটি, যেটি হয়তো এই বইয়ের ভিতরে নাই, আমরা অন্য একটি প্রবলেম দেখতে যাচ্ছি। সেটি হচ্ছে ধরো, আচ্ছা এটার প্রশ্ন আমরা ধরো এখানে আছে y সমান ln sin x, এটি কিন্তু এই বইয়ের ভিতরে নাই। ঠিক আছে, আমি একটা আলাদা একটা বাইরে থেকে একটা প্রশ্ন করছি, তাহলে এরকম আছে y সমান ln sin x। এখন বলা এটাকে কি করতে ডিফারেন্সিয়েট করতে। ঠিক আছে, অর্থাৎ dy বাই dx সমান কত, dy বাই dx কত হবে ddx ln sin x। ঠিক আছে, এখন দেখো ddx ln sin x আমরা এটাকে ধরে নিলাম কিন্তু ln x, আমরা এটাকে ধরে নিলাম ln x, অর্থাৎ ln এর ভিতরে আমরা এটাকে শুধুমাত্র x ধরে নিলাম। ঠিক আছে, অর্থাৎ ddx ln x এর
ডিফারেন্সিয়েট কি হয় আমরা জানি 1/x তার মানে কি x এর পরিবর্তে কি ছিল আমাদের sin x 1/sin x। এখন দেখো আমরা কিন্তু 1/sin x লিখছি, এটা কিন্তু x ছিল না, সুতরাং আমাদের কি এই এটা ছিল sin x, এই sin x টা গিয়ে এই sin x এর অন্তরীকরণ এখন কি আমাদের এটা পাশে গুণ হিসেবে দিতে হবে, গুণ হিসেবে দিতে হবে। তো sin x অন্তরীকরণ কি হবে আমাদের তখন cos x, ঠিক আছে। এখন দেখো এটা যদি sin x এর পরিবর্তে sin x না থেকে যদি sin 2x থাকতো তাহলে এখানে কত হতো sin 2x, এটা কি হতো তো cos 2x। তারপর কি হতো দেখো যেহেতু এটা x ছিল না 2x ছিল, সুতরাং এই 2x এর কি অন্তরীকরণ আমার পাশে গুণ হিসেবে দিয়ে দিতে হবে, 2x অন্তরীকরণ হতো তো 2, ঠিক আছে। সুতরাং 2 cos 2x বাই sin 2x, এটা হচ্ছে কি আমাদের কি এটা রেজাল্ট হতো, ঠিক আছে। যদি এখানে 2x থাকতো আর শুধু x থাকতো তাহলে কিন্তু আমাদের পরবর্তী পার্থক্য দরকার ছিল না, ঠিক আছে। সুতরাং আমাদের যদি ফাংশনের যে ফাংশনটি থাকবে সেই ফাংশনটির সাথে যদি আমাদের অতিরিক্ত কোনো টার্ম থাকে সেটি হচ্ছে কি আমাদের পাশে অর্থাৎ অন্তরীকরণের রেজাল্টের পাশে আবার গুণ হিসেবে সেটা থেকে যাবে। আচ্ছা, এরপরে আমাদের যে প্রবলেমটি সেটা হচ্ছে কি 25 নাম্বার, যে 25 নাম্বারের যে প্রবলেমটি আছে সেই 25 নাম্বার প্রবলেমটি যদি আমরা সলভ করি আমরা অনেকগুলি প্রবলেম এখানে আমরা শিখে যাবো, অনেকগুলি প্রশ্নের প্রবলেম কিভাবে সলভ করতে আমরা সেটা শিখতে পারবো। দেখো আমরা একটু মনোযোগ দিয়ে দেখো 25 নাম্বার প্রবলেমটি কিভাবে সলভ করবো। দেওয়া আছে আমাদের এটি বইয়ের ভিতরে 25 নম্বর প্রবলেম দেওয়া আছে এটা। আচ্ছা, 25 নম্বরের যে প্রবলেমটি যদি আমরা সলভ করতে যাই আমরা ধরে নিলাম y সমান এত, ঠিক আছে। তাহলে আমাদের সলভ করতে হবে dy dx সমান বের করতে হবে, অর্থাৎ দেখো আমাদের এটাও কিন্তু u/v আকারে আছে, u/v আকারে যদি থেকে থাকে আমরা সেটাকে কি আমরা কিন্তু আগে শিখছি u/v আকারে প্রবলেমকে কিভাবে সলভ করতে হবে, অর্থাৎ নিচের যে v অংশটা আছে অর্থাৎ 1 plus cot x নিচে v স্কয়ার এটা স্কয়ার করতে হবে, তারপর কি 1 plus cot x অর্থাৎ v কে স্টপ রেখে দিয়ে আমাদের কি ডিফারেন্সিয়েট করতে হবে u এর অংশকে d dx অর্থাৎ 1 minus cot x, ঠিক আছে। এরপর সূত্রের মাইনাস এর পর আমরা এই u এর যে অংশটা আছে 1 minus cot x এটাকে স্টপ রেখে দেব, এটাকে স্টপ রেখে আমাদের কি ডিফারেন্সিয়েট করতে হবে কার এই v এর যে অংশটা আছে 1 plus cot x, এই v এর যে অংশটা আছে সেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। জাস্ট u/v এর আকারে যে প্রবলেমের যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটি আমরা কি জাস্ট এখানে প্রয়োগ করে দেব, আর কিছু না, প্রয়োগ করে দিলে তারপর ডিফারেন্সিয়েট করে দিলেই বাস আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা ডিফারেন্সিয়েট করে ফেলি, দেখি কি হয়। আমরা যদি এটা প্রবলেমটা সলভ করে ফেলি নিচে কত হয় আমাদের 1 plus cot x হোল স্কয়ার আছে, ঠিক আছে। এখন উপরে আমাদের কি এটা 1 plus cot x হয়ে গেল যা আছে তাই। এটা ডিফারেন্সিয়েট করব, এটা ডিফারেন্সিয়েট করলে দেখো 1 এর ডিফারেন্সিয়েট করলে কত হয় 0 মাইনাস cot x এর ডিফারেন্সিয়েট কত হয়, cot x এর ডিফারেন্সিয়েট হচ্ছে মাইনাস cosec স্কয়ার, কিন্তু আমাদের আগে একটু মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস প্লাস কত হবে 2 cosec স্কয়ার x, এরপর থেকে আমাদের সূত্রে মাইনাস তার 1 মাইনাস কত এই ইউটাকে আমরা কি স্টপ রেখে দিলাম, এরপর ডিফারেন্সিয়েট করব আমরা কত এই v এর অংশ, এটাকে ডিফারেন্সিয়েট করলে এই 1 এর ডিফারেন্সিয়েট কত হবে 0, তারপর কত আছে cot x অর্থাৎ মাইনাস cosec স্কয়ার x। এখন দেখো এটাকে যদি তোমরা এখন জাস্ট যোগ বিয়োগ করো, জাস্ট যোগ বিয়োগ করবা ব্র্যাকেট ওঠাতে জাস্ট যোগ বিয়োগ করলে আমাদের কি এর অ্যানসারটা পেয়ে যাবে। এর অ্যানসারটা হবে কত, যোগ বিয়োগ করলে অ্যানসারটা পেয়ে যাবো আমরা 2 cosec স্কয়ার x নিচে 1 plus cot x হোল স্কয়ার। দেখো এটাকে জাস্ট যোগ বিয়োগ করো, এখানে কত মাইনাস 1 এই cot x এই কাটাকাটি চলে যাবে, থাকবে শুধু আমাদের কি থাকবে 2 cosec স্কয়ার x, ঠিক আছে। শুধুমাত্র যোগ বিয়োগ করবা, ব্র্যাকেট গুলো উঠে দিয়ে শুধুমাত্র যোগ বিয়োগ করো, দেখবে আমাদের কি এখানে থাকবে 2 cosec স্কয়ার x আর এখানে 1 plus cot x হোল স্কয়ার, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের এটার आंसर। জাস্ট কি তোমরা u/v আকারে যেই ফাংশনটি রয়েছে এই ফাংশনটিকে তোমরা u/v এর যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটাকে তোমরা কি শুধু প্রয়োগ করো, তারপর শুধুমাত্র যোগ বিয়োগ করো, দেখো আমাদের প্রবলেমটি কি সলিউশন পেয়ে গেছি আমরা। আচ্ছা দেখো এই প্রবলেমটি আমরা সলভ করার পরে আমরা এখন কি পারবো, দেখো এখন আমরা কি পারবো। এখন আমাদের আছে দেখো 26 27 28 29 এই প্রবলেমগুলো আছে 26 27 28 29
30, 31, 32, 33। এই দেখো কতগুলি প্রবলেম, এই কতগুলি ম্যাথ আমরা কিন্তু এখন সলভ করতে পারবো এই একটি প্রবলেম দ্বারা। ঠিক আছে, এই প্রবলেমটি আমি আরেকবার বুঝে দিচ্ছি। ঠিক আছে, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, এই যে এতগুলি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি প্রশ্ন কিন্তু আমরা এই একটি শিখে গেলাম। 8টি প্রশ্ন আমরা এখন সলভ করতে পারবো। বাসায় অবশ্যই ট্রাই করবা এই 8টি প্রশ্ন। ঠিক আছে, দেখো আমরা এটা আরেকবার আমরা আলোচনা করি। এটা যদি ইউ বাই ভি আকার থাকে, নিচের অংশটাকে ভি এবং উপরের অংশটাকে ইউ ধরবো আমরা। ঠিক আছে, তাহলে আমাদের কি ইউ বাই ভি আকারে যে ফর্মুলা ছিল, নিচে কি ভি স্কয়ার হয়ে যাবে, তারপর কি আমরা ভি কে রেখে দেবো। ঠিক আছে, অর্থাৎ সরি এটা হচ্ছে প্লাস থাকবে, আমরা ভি কে রেখে দেবো, ইউ এর ডিফারেন্সিয়েট করবো, অর্থাৎ ইউ ডিডিএক্স ইউ সূত্রের মাইনাস, তারপর ইউ কে রেখে দেবো, ভি এর ডিফারেন্সিয়েট করবো। ঠিক আছে, এখন যদি আমরা এটা এই ইউটাকে ভিটাকে রেখে দিছি, ইউ এর ডিফারেন্সিয়েট অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে ডিফারেন্সিয়েট করলে 1 এর ডিফারেন্সিয়েট 0 মাইনাস cot x এর ডিফারেন্সিয়েট প্লাস cosec স্কয়ার x। ঠিক আছে, এবার সূত্রে মাইনাস আমরা এটাকে রেখে দিলাম, এটা ডিফারেন্সিয়েট করলে 0 মাইনাস cosec স্কয়ার x, ক্যালকুলেশন করা অ্যানসার পেয়ে যায়। ঠিক আছে, এখন এই প্রবলেমটি যদি তোমরা বুঝে থাকো, এই এতগুলো প্রবলেম কিন্তু তোমরা সলভ করতে পারতেছো। ঠিক আছে, সুতরাং অবশ্যই তোমরা এটাকে কিন্তু একটু গুরুত্ব সহকারে নিয়ে থাকো। দেখো এতগুলি প্রবলেম কিন্তু আমরা মানে জাস্ট একটা প্রবলেম সলভ করতে আমরা এতগুলি প্রবলেম কিভাবে সলভ করতে আমরা শিখে যাচ্ছি। ঠিক আছে, আমরা অবশ্যই বাসায় এগুলি প্র্যাকটিস করে সলভ করার চেষ্টা করবা, কারণ যত চেষ্টা করবা আমাদের তত কি হবে, জ্ঞানের পরিধি তত বাড়বে, আর প্র্যাকটিস করলে তোমরা সলিউশন আরো খুব দ্রুত করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এরপরে যে একটি প্রবলেম আছে সেটি হচ্ছে 34 নম্বর প্রবলেমটি আমরা সলভ করবো এখন। 34 নম্বর প্রবলেম, 34 নম্বর প্রবলেমটি কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে x টু দি পাওয়ার n প্লাস 10x, আর নিচে আছে e টু দি পাওয়ার x মাইনাস cot x। হ্যাঁ, এটি দেওয়া আছে যে x টু দি পাওয়ার n প্লাস 10x, নিচে আছে e টু দি পাওয়ার x মাইনাস cot x। ঠিক আছে, দেখো এই প্রবলেমটি কিন্তু আমরা সেম সূত্র, এটা উপরের অংশ ইউ, নিচের অংশ কত ভি, ইউ বাই ভি আকার। দেখো এটা কিন্তু আমাদের একটুখানি ভিন্ন ধরনের দেখা যাচ্ছে বলে আমরা এটা সলভ করছি। ঠিক আছে, তাছাড়া কিন্তু এটা কিন্তু ঠিক সেম ভাবে আমরা আগে যে প্রশ্ন করলাম সেম ভাবেই আমাদের করতে হবে। ঠিক আছে, এখন দেখো যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, ইউ বাই ভি আকারে আছে। ঠিক আছে, এই যদি ইউ বাই ভি আকার থেকে থাকে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে যাবো, এটা ডিফারেন্সিয়েট করতে যাবো, অর্থাৎ এটাকে ওয়াই ধরলে কত dy বাই dx, dy বাই dx সমান কত হবে আমাদের। দেখো আমরা আগে যেই ফর্মুলা জানতাম, অর্থাৎ নিচের অংশ অর্থাৎ ভি এর কি হবে স্কয়ার e টু দি পাওয়ার x মাইনাস cot x, নিচে হবে b স্কয়ার, তারপর কি আমরা ভি কে স্টপ রেখে দেব, e টু দি পাওয়ার x মাইনাস cot x, ভি কে স্টপ রেখে দিলাম, অন্তরীকরণ করব আমরা কার ইউ এ x টু দি পাওয়ার n প্লাস 10x, সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস দিয়ে আমরা কি করব, এই ইউ কে স্টপ রেখে দেব, ইউ কে স্টপ রাখলে তারপর অন্তরীকরণ করব কার ভি এর, অর্থাৎ x টু দি পাওয়ার n সরি e টু দি পাওয়ার x মাইনাস cot x। দেখো আমরা কি করলাম, নিচে ভি স্কয়ার অর্থাৎ নিচের যে অংশটা সেটা স্কয়ার, এরপর আমরা এই ভি কে স্টপ রেখে দিয়েছি, ভি কে রেখে দিয়েছি আমরা ddx u, এবার আছে মাইনাস, সূত্রে মাইনাস, আমরা ইউ কে রেখে দিয়েছি ddx করব কার ভি এর। ঠিক আছে, এখন আমরা জাস্ট কি করব, অন্তরীকরণটা করে দেব, অন্তরীকরণ করে দিলে আমাদের রেজাল্ট পেয়ে যাব। কি আছে এখানে e টু দি পাওয়ার x মাইনাস cot x কত হোল স্কয়ার। এখন দেখো এটাতে আমরা অন্তরীকরণ করে ফেলি, ক্যালকুলেশন করে দিতে হবে। এখানে থাকে e টু দি পাওয়ার x মাইনাস cot x যা আছে তাই, এটাকে আমরা কি ডিফারেন্সিয়েট করি, কত থাকে দেখো x টু দি পাওয়ার n, ডিফারেন্সিয়েট করব কার x টু দি পাওয়ার n, ঠিক সেই আগের প্রথম ফর্মুলাটি যে x টু দি পাওয়ার অর্থাৎ n সামনে আসবে এবং n x এর একটি পাওয়ার কমে যাবে। ঠিক আছে, প্লাস আছে কত 10x, 10x এর অন্তরীকরণ আমরা জানি কত sec স্কয়ার x। ঠিক আছে, এরপর থেকে আমাদের এখানে আছে মাইনাস কি আছে x টু দি পাওয়ার n প্লাস কত আছে 10x, এটা দেওয়া আছে, এটা আছে। এরপর কি আমরা ডিফারেন্সিয়েট করতে হবে কার এই অংশটা, এই অংশটা ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x, e
e টু দি পাওয়ার x ডিফারেন্সিয়েট করলে কি হয় e টু দি পাওয়ার x থাকে আচ্ছা মাইনাস cot x আচ্ছা cot x এর অন্তরীকরণ কত হবে এখন cot x এর অন্তরীকরণ হবে কত আমাদের এখানে আছে মাইনাস cot x অন্তরীকরণ আছে মাইনাস cosec স্কয়ার x cot x অন্তরীকরণ মাইনাস cosec স্কয়ার x আগে একটা মাইনাস আছে তার মানে কি তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে থাকবে আমাদের কত cosec স্কয়ার x ঠিক আছে এখন দেখো আমরা কিন্তু প্রবলেমের সলিউশন পেয়ে গেছি যে e টু দি পাওয়ার x মাইনাস cot x যে প্রবলেমের সলিউশনটা আমরা পেলাম এটি হচ্ছে আমাদের কি এই প্রবলেমটার आंसर ঠিক আছে আমরা কি আরেকবার একটু দেখব আচ্ছা দেখি যদি আমাদের ফাংশনটি দেওয়া আছে প্রবলেমটি দেওয়া আছে কিরকম x টু দি পাওয়ার n প্লাস 10x নিচে আছে e টু দি পাওয়ার x মাইনাস cot x ঠিক আছে অর্থাৎ u বাই v আকারে ফাংশনটি দেওয়া আছে উপরের সম্পূর্ণ অংশটাকে আমরা ধরব u নিচের সম্পূর্ণ অংশটাকে ধরব কি v তাহলে আমরা সেই u বাই v ফর্মুলা জানি নিচে v স্কয়ার v কে রেখে দেব u এর ডিফারেন্সিয়েট করব আবার মাইনাস দিয়ে u কে রেখে দেব v এর ডিফারেন্সিয়েট করব আচ্ছা এখানে যদি আমরা এই v কে রেখে দিছি এটা ডিফারেন্সিয়েট করি অর্থাৎ ভিতরে কিন্তু দুইটা অংশ আছে একটা x টু দি পাওয়ার এটা 10x এই x টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েট করলে n * x টু দি পাওয়ার -1 প্লাস 10x এর ডিফারেন্সিয়েট কত sec স্কয়ার x আচ্ছা মাইনাস দিয়ে আমরা যদি এই u স্কয়ার রেখে দিয়ে আবার ডিফারেন্সিয়েট বা অন্তরীকরণ করতে হবে আমাদের কি এই অংশটাকে অর্থাৎ এই অংশটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয় এখানে c টু দি পাওয়ার x আর আছে মাইনাস cot x অর্থাৎ দুইটা অংশকে আমাদের কি অন্তরীকরণ করতে হবে e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ কত হয় e টু দি পাওয়ার x মাইনাস cot x অন্তরীকরণ কত হবে প্লাস cosec স্কয়ার x সুতরাং এটা হচ্ছে আমাদের কি এই 34 নাম্বার যে প্রবলেমটির সলিউশন এই 34 নাম্বার প্রবলেমটির সলিউশন করার পরে কিন্তু আমরা 35 যে প্রবলেমটি আছে সেটা আমরা কি সলিউশন করতে পারবো ঠিক আছে সলিউশন বের করতে পারবো 35 অর্থাৎ 34 আমরা দেখলাম কিভাবে করতে হয় এখন 35 টা আমরা নিজে নিজে বাসায় চেষ্টা করব তাহলে কিন্তু আমরা পারবো ঠিক আছে সবসময় মনে রাখবা যে চেষ্টা করে সে পারে যে চেষ্টা করে না সে পারে না ঠিক আছে সুতরাং এটা দেখে তোমরা এখন চেষ্টা করবা পারবা এরপর হচ্ছে আমরা 36 একটি প্রবলেম ছিল যে 36 নাম্বার 36 নাম্বার যে প্রবলেমটি আছে সেটি আমরা এখন আলোচনা করব দেখো 36 নাম্বার কি আছে আমাদের একটু প্রমাণ করতে বলছে 36 নম্বরে কি প্রমাণ করতে বলছে বলছে যে যদি s = ut প্লাস কত বলছে হাফ at স্কয়ার তাই না s = ut প্লাস হাফ at স্কয়ার হয় তাহলে প্রমাণ করতে হবে কত ds বাই dt সমান কত u প্লাস ft তাই তো u প্লাস ft এটা আমাদের কি প্রমাণ করতে হবে আমাদের প্রবলেম দেওয়া আছে s সমান ut প্লাস হাফ ft স্কয়ার ঠিক আছে আমাদের প্রমাণ করতে হবে ds বাই dt ঠিক আছে আমাদের যদি ফাংশন থাকতো কোনো x এর ফাংশন থাকতো তাহলে সেটা কি আমরা ডিফারেন্সিয়েট করলে কি করতাম dx বাই অর্থাৎ যদি কোনো একটা ফাংশনকে আমরা ধরো y সমান একটি x এর ফাংশন আছে y সমান x স্কয়ার আমরা ডিফারেন্সিয়েট করতাম কি এই dy বাই dx মানে y কে ডিফারেন্সিয়েট করতাম কার সাপেক্ষে x এর সাপেক্ষে তখন হতো কি dy বাই dx এখন আমাদের কি আছে s সমান এত তার মানে আমাদের কি বলছে ds বাই dt মানে s এর যে ফাংশনটি আছে এই ফাংশনটি কার সাপেক্ষে t এই t এর সাপেক্ষে আমাদের কি করতে হবে অন্তরীকরণ করতে হবে ঠিক আছে এখন t এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি দেখো s সমান দেওয়া আছে তো সুতরাং আমাদের ds বাই dt সমান কত হবে অর্থাৎ আমাদের t এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে x না u না ঠিক আছে এখন t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে দেখো ut এই u ফাংশনটা হচ্ছে t এর কার সাপেক্ষে অন্তরীকরণ করব t এর সাপেক্ষে তার মানে u টা কি আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসেবে থাকবে সহগ হিসেবে থাকবে তখন এই u টা আমাদের সহগ হিসেবে রয়ে গেল t আমরা t এর সাপেক্ষে t এর অন্তরীকরণ করব t এর সাপেক্ষে t এর অন্তরীকরণ করলে কত হয় 1 হয় ঠিক আছে প্লাস আছে কত হাফ হাফটা আমাদের সহগ হিসেবে রয়ে গেল আছে f দেখো আমরা কার সাপেক্ষে ফাংশন t হচ্ছে কি t এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করতেছি তার মানে কি f t কি আমাদের ধ্রুবক সুতরাং f t আমাদের এখানে সহগ হিসেবে আছে সুতরাং f t আমাদের কি সহগ হিসেবে থেকে যাবে t স্কয়ার এর অন্তরীকরণ অর্থাৎ কি কত এটা t স্কয়ার মানে কত t টু দি পাওয়ার n এরকম আছে t টু দি পাওয়ার থাকলে তো আমাদের n টা কি সামনে আসে আর কি হয় এই একটা n থেকে 1 মাইনাস হয় তার মানে কি এই 2 আছে 2 টা সামনে আসবে এই t টু দি পাওয়ার 2 থেকে 1 মাইনাস হয় ঠিক আছে এখন দেখো আমরা যদি ক্যালকুলেশন করি u * 1 সমান কত হয় u প্লাস এখানে আছে কত হাফ আছে এখানে কত 2 এখানে আছে f
ইন্টু টি টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে কত 1, তার মানে টি। ঠিক আছে, এখন দেখো ইউ প্লাস এই হাফ আর 2 কাটাকাটি গেলে থাকে কত এফ টি। সুতরাং আমাদের কি দেখো আমরা ডিএস বাই ডিটি কত, আমরা ইউ প্লাস এফ টি কিন্তু পেয়ে গেছি। অর্থাৎ আমাদের কি যদি এটা দেখাতে বলে বা প্রমাণ করতে বলে তাহলে আমাদের কি প্রুফ হয়ে গেল। খুব সহজে কিন্তু আমরা এটা শেষ করতে পারলাম যে এর সমান হলে ডিএস বাই ডিটি একবার অন্তরীকরণ করলে কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, কারণ আমাদের ডিএস বাই ডিটি মানে টি এর সাপেক্ষে জাস্ট কি অন্তরীকরণ করলে আমরা কি প্রবলেমটি সলিউশন পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে আমরা আরেকটি প্রবলেম সলভ করব 36 এর পরে 37 নম্বর যে প্রবলেমটি সেটি সলভ করব। 37 নম্বর প্রবলেমটি সলভ করলে আমরা অনেকগুলি প্রবলেম এখানে পরে যে প্রবলেমগুলো আছে সেগুলি সব কয়টাই আমরা সলভ করতে পারবো। 37 নম্বর প্রবলেমটি কি আছে আমরা দেখে নিই। 37 নম্বর প্রবলেমটি আছে কি বলছে, যেটা হচ্ছে কি দেওয়া আছে একটি ফাংশন f of x সমান 8x - 16x²। আমাদের বলছে বের করতে f প্রাইম x সমান কত, আর যদি f প্রাইম x সমান 16 হয় তাহলে x সমান কত। এই দুইটা প্রশ্ন আমাদের দেওয়া আছে। তাহলে f প্রাইম x মানে আমরা জানি যে যদি f প্রাইম x বলে তাহলে আমরা কি সেটাকে f প্রাইম মানে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ d dx fx মানে fx এই ফাংশনটি। ঠিক আছে, তো এটা যদি অন্তরীকরণ করি তাহলে কি হয় 80x, এটাকে অন্তরীকরণ করলে কত হয়, সেটাকে অন্তরীকরণ করলে আমাদের কত হয় 80 মাইনাস 16x², এটা কত হবে 16 ইনটু 2x, অর্থাৎ x² কে আমরা অন্তরীকরণ করলে কত হবে 2x। ঠিক আছে, এখন 80 মাইনাস 16 ইনটু 2 মানে 32x, এটা থাকে আমাদের কি f প্রাইম x সমান আমরা পেয়ে গেলাম। বলছে f প্রাইম x সমান কত, এটা আমাদের প্রাইম x। এখন বলো যদি f প্রাইম x সমান 16 বা 16 হয় তাহলে x সমান কত, আমরা এটাকে সলভ করে বের করতে পারবো না। অর্থাৎ দেখো আমরা 16টা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 80 মাইনাস 16 সমান 32x করে পাশে নিয়ে যাই 32x, তাহলে 32x সমান কত হয় 64, সুতরাং x সমান কত হয় 2। আমাদের হয়ে গেল এটির সলিউশন। ঠিক আছে, সুতরাং দেখো আমাদের যে লাস্ট যে এই প্রবলেমটি আছে 41 নম্বর প্রবলেমটি, সেটি আমরা যদি আমাদের দেওয়া আছে y সমান একটি ফাংশন দেওয়া আছে। ঠিক আছে, বলছে y সমান √x প্লাস 1/√x। এখন প্রমাণ করতে হবে কত 2x dy/dx প্লাস y ইকুয়াল টু কত 2√x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। এখানে দেওয়াই আছে, দেখো তোমাদের একটা ক্লু দেওয়া আছে যে dy/dx, তার মানে কি আমাদেরকে এটাকে অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা অন্তরীকরণ করার জন্য আমরা কি করব, সুতরাং এটা যদি অন্তরীকরণ করি dy/dx সমান কত, দেখো এখানে আছে কি √x এর অন্তরীকরণ ফর্মুলা কি আমরা জানি 1/2√x, এটার অন্তরীকরণ কি 1/2√x। আর এটা দেখো আমরা তার আগে আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিই। ধরো y সমান √x প্লাস আমরা জানি কি √x এর জন্য ফর্মুলা আছে 1/2√x, কিন্তু এই যে 1/√x, এই 1/√x এর জন্য কিন্তু কোনো ফর্মুলা নেই। সুতরাং এটাকে আমরা ভাঙাই নিব। এই x কে x এর পাওয়ার √x এর পাওয়ার কত, আমরা জানি √x এর পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার হাফ। √x মানে কি x এর পাওয়ার হাফ, কিন্তু এটা কি √x এর নিচে আছে, তার মানে কি পাওয়ার যদি উপরে নিয়ে যায় তখন কি হবে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং আমরা এটা এইভাবে অর্থাৎ x টু দি পাওয়ার n ফর্মুলায় নিয়ে গেলাম, x টু দি পাওয়ার n ফর্মুলা নিয়ে আমরা এটা সলভ করব। ঠিক আছে, কারণ এটা এই রকম কোনো ফর্মুলা কিন্তু অন্তরীকরণে নেই। এখন যদি আমরা dy/dx বের করি কত হয়, দেখো dy/dx এটা হবে 1/2√x, এটা হবে কত, এটা যদি ডিফারেন্সিয়েট করি এই যে পাওয়ারটি, এই পাওয়ারটি সামনে আসবে, অর্থাৎ মাইনাস হাফ সামনে আসবে, আসলো x টু দি পাওয়ার মাইনাস হাফ থেকে কি আবার আরো 1 মাইনাস হবে। ঠিক আছে, আর 1 যদি মাইনাস হয় তাহলে কত হয় 1/2√x মাইনাস এখানে মাইনাস হাফ হইলো x টু দি পাওয়ার কত হয় -3/2, এটা আমরা ক্যালকুলেট করলে হয় -3/2। ঠিক আছে, এখন দেখো এটা কত আছে 1/2√x মাইনাস এই দেখো x টু দি পাওয়ার -3/2, তার মানে কি এই এটাকে আমরা যদি নিচে নিয়ে যাই +3/2 হয়ে যায়। ঠিক আছে, এখন +3/2 দেখো এখানে আছে কত 2√x, এখানে আছে 2x টু দি পাওয়ার 3/2। আমরা এটাকে যদি লসাগু করি, ঠিক আছে, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি হবে দেখো
এটাকে লসাগু করলে হবে নিচে থাকবে কত, লসাগু কত আমাদের 2, এটা হবে আমাদের কি লসাগু। এটা যদি লসাগু হয় তাহলে উপরে আমাদের এখানে থাকবে কত x মাইনাস 1। আচ্ছা x মাইনাস 1, নিচে এখানে আমরা এটাকে আমরা লিখতে পারি 2x ইন্টু রুট এক্স। এটাকে ভাঙায় আমরা লিখতে পারি 2x ইন্টু রুট এক্স। এটা দেখো ক্যালকুলেশন করলে আবার এটা আসে, আর উপর হয় x মাইনাস 1। ঠিক আছে, এখন এই 2x রুট এক্স, এই 2x টাকে কিন্তু আমরা এই পাশে নিয়ে আসতে পারি। 2x টাকে যদি এই পাশে নিয়ে আসি, অর্থাৎ দেখো আমরা এটা এখানে লিখি, এখানে যদি লিখি আমাদের সুবিধা হয়, কত হয় x মাইনাস 1 2x রুট ওভার x। তো এটা আমরা এখানে লিখলাম। ঠিক আছে, এই 2x টাকে আমরা যদি এই পাশে নিয়ে যাই, অর্থাৎ 2x ইন্টু আর গুণ করলাম dy বাই dx, আগে কত আমাদের x মাইনাস 1 এটা থাকে। ঠিক আছে, আর নিচে কিন্তু একটা রুট ওভার x আছে, এই রুট ওভার x টা আমাদের নিচে থাকে। এখন দেখো এই রুট ওভার x টা x মাইনাস 1 কে যদি আমরা রুট ওভার x দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে কত থাকে এখানে, এখানে থাকে কিন্তু আমাদের রুট x মাইনাস 1 বাই রুট x থাকে। কত থাকে, অর্থাৎ 2x ইন্টু dy বাই dx সমান কত হলো আমাদের রুট x ইন্টু 1 বাই রুট x। ঠিক আছে, এই রুট x ইন্টু 1 বাই রুট x কে কিন্তু আমরা কি করতে পারি, এখন দেখো এটা কিন্তু আমরা তাহলে সমান কি হলো আমাদের রুট x ইন্টু 1 বাই রুট x। এখন যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, 2x dy বাই dx, এই মাইনাস রুট x টাকে আমরা মাইনাস 1 বাই রুট x টাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, আর এই পাশে থাকে কি আমাদের রুট ওভার x। এখন যদি আমরা প্রমাণের সুবিধার্থে এই পাশে যদি আমরা একটা রুট ওভার x যোগ করি, তাহলে এই পাশে আমাদের আরেকটা রুট ওভার x যোগ করতে হবে, কারণ দুই পাশে ব্যালেন্স করার জন্য আমাদের কি এই পাশে একটা রুট ওভার x যদি যোগ করি, এই পাশে একটা কি রুট ওভার x যোগ করতে হবে। এখন দেখো এই যে রুট ওভার x, এই যে রুট ওভার x ইন্টু 1 বাই রুট ওভার x সমান কত আমাদের y দেওয়া আছে উপরে। ঠিক আছে, আর এই পাশে দুইটা রুট ওভার x যোগ করলে কত হয় 2 রুট ওভার x। ঠিক আছে, এখন দেখো আমাদের কি প্রমাণটা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ কত থাকে 2x dy বাই dx, এই তো 2x dy বাই dx, এই প্লাস থাকে এই 1 বাই রুট x প্লাস রুট x মানে কত এটা y সমান হয়, এই দুইটা যোগ করলে কত হয় 2 রুট ওভার x। সুতরাং আমাদের কি প্রবলেমটি সলভ করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা কিন্তু এই যে 41 নম্বর প্রবলেমটি শেষ করা পর্যন্ত এই চ্যাপ্টারটি আমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে, এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেল। এখন আমরা যেই ক্লাস ওয়ার্ক মানে প্র্যাকটিস গুলি বলছি, সেগুলো যদি বাসায় প্র্যাকটিস করো এই ফর্মুলা গুলি দিয়ে, বা আমরা যেভাবে করলাম যদি বাসায় প্র্যাকটিস করো, তাহলে আশা করি এই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকবে না। আর যদি কোনো প্রবলেম থাকে বা কোনো সমস্যা থাকে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবে। আর অবশ্যই কিন্তু তুমি চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, কারণ এতে তোমারও লাভ হবে, আর হয়তোবা তোমার সাবস্ক্রাইব দ্বারা অন্য কারো উপকার হতে পারে। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।